বেগম জিয়া নিজে চেয়েছেন ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে। মির্জা ফখরুল তা চায় না, মির্জা আব্বাস তা চায় না, জেনারেল ওয়াকারুজ্জামান এটা চায় না, আব্দুল আওয়াল মিন্টু এটা চায় না। এখন বেগম জিয়া চায় ৭২-এর সংবিধান ফলায় দিতে, তাহলে বেগম জিয়া তাইলে জিম্মি। তার সে একটা জিনিস চায়, তার দলের লোকজন চায় না। বেগম জিয়া চান না চুপ্পু রাষ্ট্রপতির বঙ্গভবনে বসে থাকুক, কিন্তু মির্জা ফখরুল চায়। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল, মিন্টু, ইশরাক এরা একত্র হয়ে বেগম জিয়ার উইশের বিরোধিতা করে। বেগম জিয়া যেটা চায় সেটা তারা চায় না। তাহলে কি বিএনপির মধ্যে ঐক্য নাই, বিএনপির নেতৃত্ব এফেক্টিভ নাই, বিএনপির নেতৃত্ব এককভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে। তাহলে বিএনপিকে নিয়ন্ত্রণ করছে কারা? কারা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে? শুনুন কারা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে। শুনুন বিএনপির এককালীন স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী কি বলে। বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, নন রয়ের এজেন্ট। তারা এই দেশে যদি ১০০ টাকা কামাই করে ৯০ টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্টলেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। তো প্রমাণের থেকে অসুবিধা আছে নাকি? এগুলো তো হচ্ছে। সাউথ এশিয়ার এই ৭টা দেশ ধরেন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই দেশগুলো সাউথ এশিয়া। এই সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশে এত বেশি কাজ করেছে যে পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক আপনারা জানেন, মালদ্বীপের সঙ্গে এখন কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, এমনকি ছোট ভুটান এবং নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে। একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের সঙ্গে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না। শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে সম্পর্ক ছিল। এটা একটা ইতিহাস। একটা সরকারের পতনের সঙ্গে সঙ্গে ৩০০ এমপি গায়েব হয়ে যাওয়া, পুরো ক্যাবিনেট গায়েব হয়ে যাওয়া, ধর্মীয় নেতা খতিব পর্যন্ত পালিয়ে যাওয়া, তাহলে কি ধরনের সরকার ছিল? এটা কি আমাকে এক্সপ্লেইন করতে হবে? আপনারা এই ১৬ বছর এই দেশে ছিলেন না, বা আমার কথায় আপনারা বুঝতে পারতেছেন না? তো এখন বিএনপির কিছু লোক আছে যারা আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির, বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী, সে গাঁজাখুরি কথা বলছে নাকি আমার কথাটাকে সে সাপোর্ট করছে, বুঝাচ্ছে যে বিএনপি এই মুহূর্তে কাদের দ্বারা তৈরি? আমি যদি ঠান্ডা মাথায় একটা কথা বলি দর্শকবৃন্দ, গত ১৬ বছর আওয়ামী লীগকে কে রান করেছে, মানে পরিচালনা কে করেছে? আওয়ামী লীগের পরিচালনাটা কার হাতে ছিল? আপনারা দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনারা সবাই বলেছেন হাসিনা কত ব্রেইনি, আওয়ামী লীগকে কিভাবে চালাচ্ছে। আপনারা এটা বলছেন এক সময়, এবার আপনাদেরকে বলি, গত ১৬ বছরে আওয়ামী লীগ হাসিনা চালায় নাই।
রেহানা চালায় নাই, ওবায়দুল কাদের চালায় নাই, এরা ছিল গোপাল ভাঁড়। তাহলে আওয়ামী লীগ চালাইছে কে? র। একেবারে তৃণমূল পর্যায় থেকে হাসিনা পর্যন্ত কোন সিদ্ধান্ত হাসিনা নেয় নাই। আওয়ামী লীগ কারা চালাইছে? আওয়ামী লীগ চালাইছে ভারতীয় হাইকমিশন থেকে। ভারতীয় ডক্টরিনে আওয়ামী লীগকে পরিচালনা করা হয়েছে। ভারতীয় ডক্টরিনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কুত্তা লীগ, বেশ্যা লীগ, হারামজাদা লীগ, ওলামা লীগ এদেরকে পরিচালনা করা হয়েছে। কে পরিচালনা করছে? র। আপনারা সবাই বাহবা দিচ্ছেন, বাহ হাসিনা কত সুন্দর আওয়ামী লীগ চালাইতেছে। না ভাই, আওয়ামী লীগ হাসিনা চালায় না। তাইলে আমি কি এখন ধরে নেব আগস্টের 15 তারিখ 2024 থেকে এখন বিএনপি চালাচ্ছে র? আমি যদি এই কথাটা বলি আপনারা এটাকে কিভাবে নেবেন? বিএনপি বেগম জিয়াও চালাচ্ছে না, বিএনপি তারেক জিয়াও চালাচ্ছে না, বিএনপি চালাচ্ছে র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিকাশ ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এখন বিএনপি চালাচ্ছে। কিভাবে বিএনপি চালাচ্ছে? বিএনপির লোকজনরা ভারতের এগেনস্টে কোনো কথা বলে না। ভারতের এগেনস্টে বিএনপি কোনো কথা বলে না, কিন্তু এইটা বলে আমরা তো ভারতীয়। বুঝেছেন? ভারতের এগেনস্টে কোনো কথা বলে না, ভারতের এগেনস্টে কোনো কথা বলে না। হাসিনার কোনো বিচার চায় না, গণহত্যায় ভারত জড়িত এটা নিয়ে কোনো কথা বলে না। বিডিআর পিলখানা ম্যাসাকারে ভারত জড়িত এটা নিয়ে তারা কোনো কথা বলে না। আজকে বিএনপির সিনিয়র নেতা আলতাফ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সে বলে বিএনপি পরিচালনা করছে এখন র। মির্জা আব্বাস হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপে ভারতের সাথে জড়িত, ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের সাথে জড়িত মির্জা আব্বাস। ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের সাথে মির্জা আব্বাস সরাসরি জড়িত। মির্জা ফখরুল এবং তার পরিবার ভারত এবং বাংলাদেশের যৌথ নাগরিক। হাসিনার মতো এরা যৌথ নাগরিক। তাহলে বাংলাদেশের এরা রয়ের দ্বারা পরিচালিত বিএনপি বর্তমানে রাজনৈতিক দল। এখন তারেক জিয়া লন্ডনে বৈশা তার আম্মার সেবা যত্ন করতেছে, ভালো সুসন্তানের দায়িত্ব পালন করতেছে, কিন্তু তার পাশে বসায় যদি রাখে সানি, তার পাশে যদি বসায় রাখে হুমায়ুন, তার পাশে যদি বসায় রাখে কয়েস, তার পাশে যদি বসায় রাখে হুবড়ি, কুবড়ি, দামড়ি, হারামজাদা ছাগল, তাহলে বিএনপির দায়িত্ব র নেবে না তো কে নেবে? বিএনপির দায়িত্ব কে নেবে? র। বিএনপির দায়িত্ব পুরোপুরি এখন র নিয়ে নিছে। ঠিক আছে, র কমপ্লিটলি বিএনপির দায়িত্ব নিয়ে নিছে। এখন একটু কষ্টের কথা বলি। মির্জা ফখরুল যেমন বলেছে স্বৈরাচার পতনে তারা কোনো কাজ করে নাই, মেজর হাফিজ সেও বলেছে যে আর্মি যেখানে হাসিনাকে সমর্থন করেছে, বিএনপি আন্দোলন করে 10 বছরেও তাদেরকে আরো 10 বছরে নামাইতে পারতো না। দেখেন মেজর হাফিজ কি বলছে। আমরা যদি আরো 10 বছরের সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। শুনেছেন? এটা কি আমার কথা? সম্ভব ছিল না। তাহলে এই সালাউদ্দিন, এই হুবড়ি, এই গান্ডু,
এই এস এম আলমের কি জানি আলম, এই আলম যে কয়েক হাজার কোটি টাকা চুরি করছে, এই এস এম আলমের কোম্পানি এখন কে চালাইতেছে আপনারা জানেন? কার তত্ত্বাবধানে আছে জানেন? এই সালাউদ্দিনের তত্ত্বাবধানে। আলমের পুরো সম্পত্তি, কোম্পানি, বাণিজ্য কার তত্ত্বাবধানে? বেগম জিয়া পরিবারের এক জামাই সালাউদ্দিন, সে নাকি তারেক জিয়ার খালাতো বোনের জামাই। ওই যে হাসিনার খালাতো বোনের, হাসিনার বইনের দেবর না ভাসুর তারেক সিদ্দিকী যেভাবে জবাই করছে, ওই তারেক সিদ্দিকের মতো এই ধরনের জামাই হইছে সালাউদ্দিন। এখন বিএনপির আর এক নেতা, ভালো নেতা, আমি তাকে পছন্দ করি, সে কি বলছে শুনেন। তোমরা তো বেশি দিন না, অল্প দিন আন্দোলন করেছো, ঠিক আছে, তোমাদের আন্দোলন তো আমাদের কারণে আমাদের বিজয় অনেকখানি ইজি হয়ে গেছে, আমরা অস্বীকার করবো না। কিন্তু যে তোমরা যেমন তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা যেমন একদিন ডিবি রিমাইন্ডে নিয়ে তোমরা তোমাদের কর্মসূচি প্রত্যাহার করেছো, আমাদের মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে ডিবিতে নিয়ে যে রিমাইন্ডে নিয়ে আমাদের উপর এমন কোন অত্যাচার নাই তা করা হয় নাই। কিন্তু কর্মসূচি প্রত্যাহার তো পরের কথা, দলের বিরুদ্ধে একটি টু শব্দ, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে একটি টু শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই, করতে পারে নাই তারা। আপনি ছাত্র সমন্বয়কদের হারুনের ওখানে তারা আন্দোলনের সময় তাদেরকে ভাত খাওয়াইছে, তাদের কর্মসূচি বাতিলের কথা বলছে, আপনি এটা নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি এটা বলেন নাই যে বিএনপির আপনাকেও যে অ্যারেস্ট করা হয়েছে, হাবিবুন নবী সোহেল, আপনাকে যে অ্যারেস্ট করা হয়েছে, আপনার উপরে যে শারীরিক নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনটা করানো হয়েছে মির্জা ফখরুল, মির্জা আব্বাস এবং আপনাদের বিএনপির সিনিয়র নেতাদের অনুরোধে, রিকমেন্ডেশনে পুলিশ আপনাদেরকে পিক আপ করে আপনাদেরকে পিটিয়েছে। হাবিবুন নবী সোহেল, আপনি কি এটা জানেন? আপনার নেতৃত্ব সম্পর্কে আমার কিছু ধারণা আছে, লোকজন আমাকে কিছু ধারণা দিয়েছে। আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনার উপর অকথ্য নির্যাতন করা হয়েছে, কিন্তু আপনাকে গ্রেফতার করা হয়েছে আপনি ভারতপন্থী না এই জন্য। বিএনপিতে নির্যাতিত হয়েছে ওই নেতারা যারা ভারতের গু খায় নাই, ভারতের লাড্ডু খায় নাই। হাবিবুন নবী সোহেল, আপনি তো ভারতের লাড্ডু না খাওয়া দলের একজন, আপনাকে নেতৃত্বে নেওয়া হবে না, আপনাকে প্রাইম পজিশনে আপনাদেরকে নেওয়া হবে না, আপনাদেরকে সিনিয়র পজিশনে রিকগনাইজ করা হবে না, আপনাদেরকে ওখানে যেতে দেওয়া হবে না। একটা কারণে, কারণ আপনারা ভারতপন্থী না। মির্জা ফখরুল ভারতপন্থী, মির্জা আব্বাস ভারতপন্থী, আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতপন্থী, আব্দুল আওয়াল মিন্টু ভারতপন্থী, তাবিত আউয়াল ভারতপন্থী, ইকবাল হোসেন টুকু ভারতপন্থী, শামা ওবায়দ ভারতপন্থী, সালাউদ্দিন ভারতপন্থী। আপনি কার কথা বলছেন? হাবিবুন নবী সোহেল, আপনি কার কথা বলছেন? আপনাকে গ্রেফতার করে পিটানো হয় কুত্তার মতো আপনার দলের লোকজনের ইশারায়। শহীদুদ্দিন চৌধুরী আনীকে গ্রেফতার করে কুত্তার মতো পিটানো হয় মির্জা ফখরুল, মির্জা আব্বাসের নির্দেশে। ইলিয়াস আলীর মতো নেতাকে খুন করা হয় মির্জা আব্বাসের নির্দেশে। এবং যখন মিডিয়ায় সবাই আমার মতো চিল্লায় ইলিয়াস আলীর কি হলো, তখন মির্জা আব্বাস সংবাদ সম্মেলনে বলে, কি বলে সংবাদ সম্মেলনে, আপনাদেরকে আমি বলি মির্জা আব্বাস কি বলে। দর্শকবৃন্দ, আমি মনে করাইয়া দেই মির্জা আব্বাস কি বলছে। এক সেকেন্ড দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি দেখাই মির্জা আব্বাস কি বলছে ইলিয়াস আলীর সম্পর্কে। মির্জা আব্বাস যখন ইলিয়াস আলীর সাবজেক্টে পুশ করা হইল, মির্জা আব্বাস বলছে আমার সরকার
ইলিয়াস আলীকে মারে নাই, আমার দলের লোকজনরা ইলিয়াস আলীকে মারছে এবং সে পুরা দায়ভার বিএনপির উপরে দিয়ে দিছে ইলিয়াস আলীর গুম নিয়ে। দেখেন মির্জা আব্বাস কি বলছে। আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার গুম করে নাই। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। সে বলছে প্রথমে আমার সরকার, তারপরে বলছে আমার আওয়ামী লীগ সরকার এই গুমের সাথে জড়িত না। মির্জা আব্বাসের নিজের সরকার, তাইলে মির্জা আব্বাস সাক্ষী দিতেছে বিএনপি নিজে জড়িত ইলিয়াস আলীর গুম খুনের ব্যাপারে। এই বিএনপি